হ্যালো। কি ব্যাপার, তোমাকে ফোন করে পাওয়া যায় না কেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কেমন আছেন? সুমি কেমন আছে? হ্যাঁ, ভালোই আছি। চাকরি পেয়ে তো আমাদের ভুলেই গেছো। আঙ্কেল, আসলে প্রচুর কাজের চাপ। নতুন একটা কেস হাতে পেয়েছি। সাকসেস হতে পারলে আমার ঢাকায় ট্রান্সফার হওয়ার ব্যাপারটা। ওসব বুঝি না। আগামী শুক্রবার সুমির বিয়ের দিন, তুমি অবশ্যই আসবে। কিন্তু আঙ্কেল। দেখো হাসান, তোমাকে আমি নিজের ছেলের মতো করেই মানুষ করেছি, অথচ তুমি। আঙ্কেল, জন্মের পর বাবা মাকে হারিয়ে আপনাকেই মা বাবা হিসেবে জেনেছি। সুমিকে নিজের বোনের মতোই স্নেহ করি। আঙ্কেল, আপনি আমাকে বলেছিলেন কর্তব্যে যেন অবহেলা না করি, আর তাই আমি কর্তব্যের খাতিরে। ভালো, খুব ভালো। যদি সম্ভব হয় তাহলে আসার চেষ্টা করো। রাখি। স্বাগতম। এসো এসো বন্ধু, এসো। চলো চলো। শুনেছি আরব ভাইয়ের বউ নাকি খুব সুন্দরী। বুঝলে? আঙ্কেল, আঙ্কেল একটু এদিকে আসুন। হ্যাঁ প্লিজ। তারপর সুমিতা রুমে নেই। বাবা, চরিত্র হচ্ছে একজন মানুষের অমূল্য সম্পদ। অর্থ, আভিজাত্য আর বংশমর্যাদার মিথ্যা অহংকারে সমাজে প্রতিষ্ঠা পাওয়া যায়, কিন্তু চরিত্রবান হওয়া যায় না। তোমাকে আমি অনেকবার বলেছি তোমার পছন্দের নির্বাচিত পাত্র আমার অপছন্দ, কারণ আমি জানি সে দুশ্চরিত্রবান লম্পট। আমার কথা তোমার বিশ্বাস হয়নি এবং হবেও না, আর তাই আমি তোমার রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে বাধ্য হলাম। বাবা, আমার জন্য চিন্তা করবে না। আমি আমার ভাগ্য নিয়ে অজানা পথে পা বাড়ালাম, কারণ জেনে শুনে গলায় ফাঁস পড়ার চেয়ে না খেয়ে মৃত্যুটা অনেক ভালো। সময় মতো খাওয়া দাওয়া করো, নিজের প্রতি নজর রেখো। তোমারই সুমি। সুমি, তুমি? মিনা কোথায় খালাম্মা? মিনা তো গ্রামের বাড়িতে গিয়েছে। সুমি, তোমার বাবা একটু আগে ফোন করে তোমাকে খুঁজেছিল। বাবা, তার মানে এখানে থাকা যাবে না? কি ভাবছো? না মানে আমার একটা জরুরি কাজ আছে, আমি এখন আসি খালাম্মা। বাবা নিশ্চয়ই খোঁজ করছে। এ অবস্থায় কোনো আত্মীয় স্বজনের বাসা যাওয়া মানেই না, আমাকে অন্য কোথাও যেতে হবে। কিন্তু কোথায় যাব? হুজুর, পুলিশকে জানালে আপনার মান সম্মান কিছুই থাকবে না। আমি বলছিলাম হাসান সাহেবকে ডেকে এনে যদি কোনটা বুদ্ধি পরামর্শ। হ্যাঁ, ঠিক বলেছিস। হাসানকে দিয়েই গোপনে তল্লাশি চালাতে হবে। এক গ্লাস পানি হবে ভাই?
এই ধর 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 ধর। ওঠো ওঠো, কি হয়েছে বোন? ওরা ওরা আমাকে তাড়া করছে। এবার বলো কোথায় যাবে? যাবার মতো ঠিকানা আমার নেই ভাই। ভাই? হ্যাঁ, আপনি আমার ভাইয়ের মতো। ভাই বলে যখন ডাকলে তখন এসো আমার সঙ্গে, এসো। এই হচ্ছে আমার ঘর, আমি আর আমার নানি থাকি। ও পানি, আমাকে একটু পানি দিন ভাইয়া। পানি? তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। এই নাও বোন। নানি বাড়িতে নাই? মাইয়া মানুষ আমার ঘরে। কেডা? এই কেডা তুই? কার লাগা আমার ঘরে আইসস? এই উঠ উঠ কইতাছি, উঠ। এই কথা কইছে কেন? কেডা তুই? আমার ঘরে কেমনে আইসস? হ্যাঁ? ওই যে উনি আমাকে নিয়ে আসছে। হ্যাঁ? কি হারামজাদা শেষ পর্যন্ত ফুর্তিকরণের লেগে মাইয়া মানুষ নিয়ে আইছে আমার ঘরে? জি। সব বদমাশ মেয়া, হয়না বাইরে আমার ঘর থেকে বাইরে। ওঠো বোন। নানি, তোমার নাতি চিটার বদমাশ দেখা কি জগতে সবাই খারাপ? আরে দাদা, কত দেখলাম। তা তো দেখবাই, নিজের মায়া নাই তো, তাই পরের মায়ার দুঃখ কষ্ট বুঝবা না। আমি বুঝতাছি বোন হারানোর জ্বালা। হ্যাঁ, তা তো বুঝবাই। অত দরদ থাকলে নিজের বাড়িতে লয়ে যা। হ্যাঁ হ্যাঁ, নিজের বাড়িতেই লইয়া যামু। চলো বোন, তুমি আমার সাথে চলো। কি তোমার এই ভাইয়ের বিশ্বাস হয় না? জি। তোমার এই ভাই থাকতে তোমার কোনো ভয় নেই। চলো বোন। ছি 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 ছি, এমন করে এতগুলো গুণীজনের সামনে মান সম্মান এভাবে নর্দমায় ছুঁড়ে মারবে আমি ভাবতেও পারছি না। এভাবে আমাকে অপমান না করলেও পারতে। আমি কিভাবে যে এই সময় চলে যাচ্ছে অথচ কোনো সংবাদ। স্যার, কোন সংবাদ পেয়েছো? জি না স্যার, সব জায়গায় খোঁজ করেছি। হাত পা গুটিয়ে ঘরে বসে থাকলে সন্ধান পাওয়া যাবে না, যেভাবে হোক খুঁজে বের করতে হবে। গোয়েন্দা পুলিশ যেভাবে খুনি আসামিকে সন্ধান করে ঠিক সেভাবে। ড্যাড, সে দায়িত্ব আমার। সুমি শুধুমাত্র তোমাদের অপমান করেনি, জনসম্মুখে আমাকে জুতা মেরেছে। আমি ওকে খুঁজে বের করবই। এই চল আমার সাথে।
তাড়াতাড়ি এসো। কই এসো, এই যে আমার খালার ঘর। এসো, আরে এসো না। খালা, ও খালা, এই দেখো আমার বোনকে নিয়ে এলাম। ও তোর বোন? বাহ, খুব সুন্দর তো। খালা, তুমি তো জানো আমি ম্যাচে থাকি, তাই বলছিলাম। তোর বোন আমার কাছে থাকবে, এতে অসুবিধা কোথায়? ও তো আমার মেয়ের মতো। তুমি কোনো চিন্তা করো না, এটা আমার ঘর, তুমি এখানেই থাকবে। জি আচ্ছা। আহারে, ক্ষুধার মেয়ের আমার মুখটা শুকিয়ে গেছে। মা, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। সত্যি মমতাজ, তোর পছন্দ আছে। এতদিন পর একটা খাসা মাল এনেছিস। খালা, মাল দাও। এই নে। হ্যাঁ, কি দিলে? আরো পাবি, সময় মতো দেব। এখন যা, গলা ভিজা। তুইও নে। আমার দেন তালুকদার সাহেব। এই যে সুন্দরী, তুমিও নাও। দেন না, দেন না। নাও। এই তোরা এখন যা। আরে তালুকদার সাহেব যে, আসুন বসুন। কাল রাতে একটা খাসা মাল পেয়েছি, দেখলে চোখ জুড়িয়ে যাবে। বলো কি? তাহলে তো দেখতে হয়। কোথায়? ডাকো তাকে, ডাকো। আরে আস্তে আস্তে, বস করিনি। ততক্ষণ কলমিকে নিয়ে মনটা চাঙ্গা করে নিন। কলমি, কে চিনিস? রাজা আমার মনে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ছেড়ে দে, ছেড়ে দে, বাঁচাও।
ওষুধগুলো খাইয়ে দেবেন, ভয়ের কিছু নেই, তবে নড়াচড়া করতে না দেওয়াই ভালো। কাল বিকেলে এসে একবার দেখে যাব। কাল বিকেল? হ্যাঁ, এনি প্রবলেম? না না, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, আসি। হে আল্লাহ, কোন প্রবলেমে যে পড়লাম তা তুমিই জানো, তুমি উদ্ধার করো, আমিন। এটা আবার কি? উস্তাদ শুয়ে ঘরের ভিতরে কি? কি হলো? কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? ভূত, ভূত! আরে ব্যাকল, ভূত না, অদ্ভুত। অদ্ভুত মানে? মানে আর কি, গতকাল রাতে বাসায় ফেরার সময় হঠাৎ দেখি ওই মেয়েটাকে কয়েকজন গুন্ডা তাড়া করে এসে ধরে ফেললো। তারপর মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচড়া করতে লাগলো। মেয়েটা বাঁচার জন্য চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর কি করা, সঙ্গে সঙ্গে অমিতাভ বচ্চন হয়ে গেলাম। বেবিটাকে রেখে দে মা ধোলাই খেয়ে গুন্ডারা গেল পালিয়ে। ঘুরে দেখি উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। বাধ্য হয়ে ওনাকে ঘরে নিয়ে এলাম। পয়সা গেল ওস্তাদ, পয়সা গেল। মেয়ে মানুষ মানেই ভোরপট্টি ভোর। লালু, ও লালু, তুই আমার বাপ, ওই ওনাকে বিদায় করার ব্যবস্থা কর। তুই যা চাইবি আমি তোকে তাই দিব বাপ। কি করা যায়? ঘুমাই এখানে, এখানে এখানে না, ছিঁড়ে গেল এইখানে। পারে কি জোরে না, পাইছি এখানে। কি হলো? আমি আল্লাহ মাপ চাই, আমি ওনাকে তাড়াতে পারবো না। দেখ, তুই আমার বাপ, তুই বাপের বাপ, জীবনে তো কিছুই করতে পারলি না, আজই উপকারটুকু কর। আমি তোমার পায়ে ধরি, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোর পায়ে পড়ি বাপ, তুই আমাকে উদ্ধার কর, আমি তোর ড্রাইভিং লাইসেন্স করে দিব। ঠিক আছে, যা করার করুম নে। অহন আগে চলো গ্যারেজে যাই, আজকের মতো গাড়িটা ঠিক করতেই হইব। চল। আল্লাহ, ও আল্লাহ, তুমি রহমত করো আল্লাহ। চল আব্বা, ও আল্লাহ। ওস্তাদ, গাড়ি ঠিক হতে হতে ওই অদ্ভুতটারে বিদায় করেছি, চলো। ওরে বাবা, আমি পারবো না, তুই পারবি। ওই মেয়েকে বিদায় করে আমার উপকার কর বাজান। ঠিক আছে, উপকার করার এজেন্সি যখন নিছি তখন তো করতেই হইব। যা থাকে কপালে, শেষ চেষ্টা কইরাই দেখি। ওমা, এদিকে হাসে। নাকটা চিপা ধরলে দম বন্ধ হয়ে যাবো, তারপরে অটোমেটিক ঘুম ভাঙবো। কে আপনি? কি চান? এটা তো আমার ডায়লগ, আপনার না। কে রে কিষান? আমি একটু ঘুমাতে চাই, আমি ঘুমাবো। আমাকে জরুরি ডেকে পাঠিয়েছেন, কি সংবাদ?
দুঃসংবাদ। দুঃসংবাদ? কি হয়েছে? হাসান, সুমি বিয়ের রাতে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। সব জায়গায় খোঁজাখুঁজির পরও আজ পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। সুমি বাড়ি ছেড়ে চলে গেছে? তার মানে বিয়ে হয়নি? না হাসান, তোমাকে খবর দিয়েছিলাম এই জন্য যে তুমি গোপনে সুমিকে খুঁজে বের করবে। মান সম্মানের ভয়ে আমি পুলিশকে রিপোর্ট পর্যন্ত করতে পারছি না। ওদিকে আকরামও। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, 2-1 দিনের মধ্যেই আমি ঢাকায় জয়েন করছি। ট্রান্সফার অর্ডার হয়ে গেছে। যে কোনো মূল্যেই হোক আমি সুমিকে খুঁজে বের করবই। হাসান, সুমির জন্য আজ আমার। কিন্তু সুমি তো এমন মেয়ে নয় আঙ্কেল। বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। কি জানতে চাও বলো। সুমি কি কাউকে ভালোবাসতো? না হাসান, আমি জানি ও কাউকে ভালোবাসতো না। তাহলে গেল কোথায়? এখানে আমি এলাম কি করে? রনি বাবা আছো নাকি? রনি বাবা, ও রনি বাবা। রনি? তাহলে নিশ্চয়ই এটা রনি নামেরই কারো ঘর হবে। তুমি কে মা? ও বুঝছি, বৌমা। জি, বউ। মানে বাবা বাবা, লক্ষ্মী বউ, দেখো দেখি কাণ্ড। তোমাকে এনেছে অথচ আমি জানি নে। আল্লাহ তোমাদের চিরসুখী করো। এই নাও মা টাকা। টাকা? বুঝলাম মা, তোমার স্বামী বড় ভালো ছেলে। এই যুগে এমন ছেলে দেখা যায় না। আমার বিপদের সময় এই টাকা দিয়া আমার মেয়ের জীবন বাঁচিয়েছে। নাও মা। কিছু মনে করবেন না, যার টাকা তাকেই দিবেন, আমি নিতে পারবো না। নিন। ঠিক আছে, রনি আইলে বললো আমার নাম কাদের, আমি আইছিলাম। আশ্চর্য, লোকটা আমাকে, না এখানে থাকা যাবে না। কিন্তু কোথায় যাব? ভালো মানুষই বা কোথায়? রনি ভাইয়া, আপনি কে? আপনি? আমি মানে নিশ্চয়ই রনি ভাই না জানিয়ে বিয়ে করেছে। বুঝেছি, আপনি ভাবি। ভাবি? তুমি কে? আমার নাম কাজল। বাবা মারা যাবার পর থেকে আজ 4টি বছর আমার পড়ার খরচ রনি ভাই দিচ্ছে। রনি ভাই না থাকলে হয়তো। তোমার ভাই মনে হয় খুব ভালো মানুষ, তাই না? ভালো না হলে কেউ কি তাকে ভালো বলে? আমি এখন যাই, স্কুলে যেতে হবে। রনি ভাই এলে বলবেন মা তরকারি রান্না করে পাঠিয়েছে। সবাই যখন বলছে ভালো, তখন আমাকে এখানেই থাকতে হবে। শালা তারা। দুধ? দুধ? হ্যাঁ, আধা লিটার। দাঁড়ান, আমি আসছি। রনি ভাই বিয়ে করলো অথচ জানতে পারলাম না। দিন। ভাবি সাহেবের তো নতুন বিয়ে হয়েছে। জি ভাই, দোয়া করবেন। আল্লাহ আপনাকে চির সুখী করুক। জি। আজ আবার তরফ থেকে আরো আধা লিটার দুধ বেশি দিয়া গেলাম। ঠিক আছে। তোকে দিয়ে জীবনে আমার একটা কাজও হলো না রে। যা, এখন নাস্তা পানির ব্যবস্থা কর। পেট চোচো করছে, ঘরে নু থাকতে লালু ভাই নাস্তা আনবো কেন? কি বললে? না কিছু না, দামটা দেন। আজকে আধা লিটার না 1 লিটার, 20 টাকা দেন। মানে আপনার লেগে আধা লিটার, ভাবির লেগে আধা লিটার। ভাবির বাচ্চা। পৃথিবীতে কিছু মানুষ আছে
যারা দাঁড়াতে বললে বসতে চায়, বসতে বললে শুতে চায়। কি বলতে চান? বলতে চাই কাল রাতে বিপদে পড়লেন, ওই গুন্ডা বদমাশদের হাত থেকে বাঁচালাম, অথচ এখন পর্যন্ত জানলাম না কে আপনি, কোথায় যাবেন, কি আপনার ঠিকানা, কে আপনার বাবা মা। জানাজানির কাজটা একটু ধীরে সুস্থে করলে হয় না? হ্যাঁ তা হয়, কিন্তু আপনি যে স্পিডে যাচ্ছেন তাতে আপনার সঙ্গে তাল মিলানো আমার কঠিন। মানে কাজে ছাড়া এক রাতেই আমাকে আপনার স্বামী আর আপনাকে আমার স্ত্রী বানিয়ে ফেললেন। বাজে কথা রাখুন। হ্যাঁ, বাজে কথা আমিও বলতে চাই না, আমার ডিউটি আমি করেছি। এখন শুধু জানতে চাই আপনি যাচ্ছেন কখন। দেখুন, আমি এখানে নিজের ইচ্ছে আসিনি, আপনি আমাকে নিয়ে এসেছেন। এখানে আশ্রয় দেওয়াটা ছিল আপনার নিজের ইচ্ছের উপর, এখন এখান থেকে চলে যাওয়াটা আমার নিজের ইচ্ছের উপর নির্ভর করছে। কখন যাব, আদৌ যাব কিনা, এসব বিষয়ে পরে আলাপ হবে। আর তাছাড়া কেউ কারোর উপকার করে অপকার করলে তাকে মানুষ বলা যায় না। যাই হোক, বেলা হয়ে যাচ্ছে, আমি এখন নাস্তা বানাবো। আটা ময়দা থাকলে তো নাস্তা তৈরি হবে। সে চিন্তা আপনাকে করতে হবে না। এই তো ডিম। এই যে ভাইজান শুনুন। আমারে কইতাছেন? জি, আমাকে 1 কেজি ডিম দিন। 1 কেজি ডিম? ডিমের কেজি? আস্তাগফিরুল্লাহ। বাপের জন্মে তো দূরের কথা, দাদার জন্মেও কেউ শোনে নাই। ডিমে তো কেজি না, হালি। ও। 4টায় 1 হালি। ওহো, সরি, ভুলে গিয়েছিলাম। 10 হালি ডিম দিন। আর কি কি লাগবো একবারে কয়ে ফেলাম। আর আর 5 হালি আলু দিন। আলুর হালি? আলু হালি হয় না, আলুর মাপ কেজিতে। তাহলে 2 কেজি আলু দিন। তুমি কে মা? কি নাম তোমার? আমার নাম সুমি। সুবহানাল্লাহ, বাহ, খুব সুন্দর মিষ্টি নাম। তা তুমি কার বাড়িতে আইছো মা? জি মানে আমি বুঝছি, নতুন বিয়া হইছে। তা তোমার স্বামীর কি নাম? জি, স্বামী? ও, স্বামীর নাম বললে পাপ হয়। এখন হয় না, ক। ওই যে বেবি ট্যাক্সি ড্রাইভার, নাম রনি। রনি তোমার স্বামী? কও কি? রনি ভাই বিয়া করছে, কি মজা। তুমি রনির বউ? বাবা বাবা বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুই জনে মানাইছে ভালো। কিন্তু রনি তো এমন পোলা না, বিয়া করলো অথচ আমি জানলাম না, ব্যাপারটা কি? তেমন কিছু না, ইয়ে মানে আইজ আসুক হারামজাদা, ইয়া কইরা বিয়া বুঝামো। তুমি কিচ্ছু মনে করো না বৌমা। না না, তোমার যা যা দরকার কইয়া যাও, ভোলা গিয়া দিয়াইব। আরে দরকার হইলে কাঁচা বাজার সহ গিয়া দিয়াইব। আসলে আমি কখনো সংসার করিনি তো, তাই সবকিছু ঠিক করে বলতেও পারবো না। ঠিক আছে ঠিক আছে। আরে বেটা, বিয়া হইল গিয়া ফরজ কাম, মিষ্টি খাওয়ানোর ভয়ে আমাকে জানাইলো না। কেমনে জানাইবো? ইয়া কইরা দর কি? আমারও না ওইরকম একটা মাইয়া মানুষ বিয়া করতে মন চায়। সব হারাম দাদা, যা লাগবো তুই নিজে গিয়ে দিয়ে আয়। যাইতাছি তো। তা তোমার স্বামীর কি নাম? স্বামীর নাম বললে পাপ হয়। আগে হইতো, এখন হয় না, ক। ওই যে বেবি ট্যাক্সি ড্রাইভার, নাম রনি? রনি তোমার স্বামী?